বাদশাহ হারুনুর রশিদ এবার রাজ দরবারের সবাইকে ডেকে নিয়ে আসছে, তোমরা এদিকে আসো। রাজ দরবারে আসার পর রাজমহলের যে কোষাগারের দরজাটা ছিল খুলে দিছে। বাদশাহ ডাক দিয়া বলেন, রাজ দরবারের যে মালামাল আছে, স্বর্ণ রূপা হীরা মানিক মুক্তা, এইগুলা নিয়ে আসো। এই সবগুলা নিয়ে আসছে। রাজ দরবারে যত বাদী ছিল প্রত্যেকটা বাদীর নামে নামে একটা টাল দিয়েছে, একটা স্তূপ করেছে। বাদশাহ আবার ডাক দিয়া বলেন, তোমরা এখান থেকে যার যেটা ইচ্ছা হয় নিয়ে যাও, যেই যেটা নিবা এটার মালিক হয়ে যাবে। বাদশাহর রাজ দরবারের যত কর্মচারী ছিল সবাই মনে মনে ভাবে, সব চাইতে ছোট যে টুকরাটা আছে এটা যদি নিয়ে যায়, 14 পুরুষ পর্যন্ত বাদশার বাড়িতে কাজ করতে হবে না। এবার সবাই এখান থেকে নিয়ে যায়। একজন বলে, বাদশাহ আমার ওই হাতটা, আরেকজন বলে, বাদশাহ ওই টালটা আমি নিয়ে গেলাম। এইভাবে নিতে নিতে সবাই নিয়ে গেছে। ওই যে কালো বাদিটা ছিল, ওই কালো বাদি একটা স্বর্ণের অলংকারও নেই নাই। আবার তারা একটা কানাঘুষা শুরু করেছে, ও তো বুকার বুকা, কালো তো কালো। বাদশাহ আদেশ করেছে ওইখান থেকে যা নিয়ে যাই নিতে পারবে, কিন্তু সে কোনো কিছুই নাই। এইভাবে দাঁড়িয়ে আছে। বাদশাহ ডাক দিয়া বলেন, রে কালোবাদী, সবাই এখান থেকে যে যে পারে নিয়ে গেছে, তুমি কেন নাও নাই? কালোবাদী ডাক দিয়া বলেন, বাদশাহ আপনি যে কথাটা বলেছেন এটার ভিতরে আমার সন্দেহ আছে, আপনার কথাটার ভিতরে আমার সন্দেহ আছে। বাদশাহ ডাক দিয়া বলেন, রে কালোবাদী, আমি যে কথা বলি কখনো কথার নড়চড় হয় না, আমি মিথ্যা কথা বলি না, আমি যা বলেছি তাই করব, মিথ্যা কেন বলবো? মিথ্যা বলে নাই। কালোবাদীটা ডাক দিয়া বলেন, বাদশাহ আপনি বলেছেন যেটার উপরে হাত রাখবো এটার মালিক আমি হয়ে যাব, কথাটা কি সত্য নাকি? বলে, হ্যাঁ সত্য। ও বাদশাহ, আমি দুনিয়ার জমিনের কোনো মাল নিতে চাই না, আমি কালোবাদী আপনার মাথার উপরে এইভাবে হাতটা রাখলাম। এবার আপনি বলুন, আপনি না বলেছেন হাতটা যে রাখবে ওই হাতের মালিক সে হয়ে যাবে। এবার বাদশাহ ডাক দিয়া বলেন, রে রাজ দরবারের মানুষ, এই দিকে তাকাও। তোমরা মনে করেছিলে আমি কেন কালোবাদীর পানি পান করি, আমি কেন কালোবাদীর শরবত পান করে? তাকায়া দেখ, তোরা তো দুনিয়ার জমিনের মাল সম্পদের জন্য পাগল, কালোবাদীটা দুনিয়ার মাল সম্পদের জন্য পাগল নয়। কালোবাদীটা বাদশার মাথার উপরে হাত রেখেছে, মাল তো মাল হয়েছে, মালের বাদশাহ সহ কালোবাদীর হয়ে গেছে। এজন্য ভাইরা আমার, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে। কথাটা বুঝাইতে পারছি? তুমি যদি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে। এজন্য আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, দুনিয়ার পিছনে দৌড়লে লাভ নাই। তুমি দিনের পথে চলো, দুনিয়া তোমার পিছনে দৌড়াবে। আর যদি তুমি দুনিয়ার পিছনে দৌড়াও, এক সময় দেখবা তুমি দুনিয়ার কুল কিনারা পাবে না, দিনও হারাবে, দুনিয়াও হারাবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের ভিতরে মহান মাওলাই কারীম বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا
তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, তুমি কে মনে করেছো তোমার গুনাহটা পাহাড় পরিমাণ হয়ে গেছে? তুমি কি মনে করেছো তোমার গুনাহ বৃষ্টির পানির সমতুল্য হয়েছে? তুমি কি মনে করেছো তোমার গুনাহটা তামাম পৃথিবীর মতন হয়েছে? একটাবার চিন্তা করে দেখো, তোমার গুনাহটা বড় না আমি আল্লাহর রহমতটা বড়? বান্দা তখন ডাক দিয়া বলেন, প্রভু গো, আমার গুনার চাইতে তোমার রহমত অনেক বড়। মুফাসসিরিন কিরামরা বলেন, কেমন বড় জানো? আটলান্টিক মহাসাগরের ভিতরে যদি একটা ছোট্ট একটা সুই ফেলে দাও, এই সুইয়ের মাথার ভিতরে যে এক সিটা পানি থাকে, এই সিটার পরিমাণ গুনাহ তোমার হয়, আল্লাহর রহমতের কাছে তার চাইতে ছোট গুনাহ হয়। আটলান্টিক মহাসাগরের পানির চাইতে বেশি আল্লাহর রহমত। এজন্য এখনো ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো। পাহাড় পরিমাণ গুনাহ করলেও আল্লাহর রহমতের আশায় চলে আসো। আমরা এখানে যারা বসেছি, 50 বছরের মানুষ আছে, 60-70 বছরের মানুষ আছে, 80 বছরের মানুষ আছে। 40 বছর গুনার ভিতরে কাটায়া দিলাম, 30 বছর গুনার ভিতরে কাটায়া দিলাম, 50 পার করে দিলাম, এখনো নেকের কাজ করি নাই। পিছনে 40 বছর চলে যায়, বাকি সময়গুলা কেমনে কাটাবো? পিছনের গ্যাপগুলা কেমনে পূরণ করব? আল্লাহর পয়গম্বর বলেন, ও মায়ার উম্মত, আমার উম্মতের জন্য কিছু কিছু সুসংবাদ আছে। বলে, কি সুসংবাদ আছে? আমার উম্মত এক রাত নফল ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন 1000 রাত নফল ইবাদতের সব বান্দার আমল নামাই দিবে। এটা শুধু আমাদের জন্য। এটা কার জন্য? এই মিয়া ছোট্ট ছোট্ট আমল করে জান্নাতবাসী হয়ে যাবে। ছোট্ট ছোট্ট আমল করলে দুনিয়া ও পরকাল উভয় জানে বাচ্চা হয়ে যাবে। একটা ঘটনা বলবো নাকি? আর জোরে বলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে একজন মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বিয়া হয় নাই, আমার বিয়ার জন্য পাত্র দেখেন। আল্লাহর নবী বলেন, মহিলা গো, তুমি তো অনেক সুন্দরী, তোমার বিয়া কেন হয় নাই? সুন্দরী নারীর বিয়া তো আগেই হয়ে যায়। কি বলেন? সুন্দরের পাগল মানুষ আছে না নাই? আর জোরে বলেন। আপনারা নাই? আপনারা সুন্দরের পাগল না? আপনারা কি সুন্দরের পাগল না? আরে ভাই, যে সবচেয়ে বেশি কালা, এবার বউ লাগবে সুন্দর। কি বউ? কথা বোঝে না। আরে ভাই, আমি তো আপনাদের পরিচিত মানুষ, স্পষ্ট কথা বলতেছি। সুন্দরের পাগল তো সবাই নাকি? রসুলের কাছে আসছে, রসুল বলে, তোমার বিয়া হয় না, কারণ বুঝতেছি না, তুমি তো খুব সুন্দরী। আবার কেউ কেউ বলে, মদিনার হুর পড়ি, তোমার বিয়া না হওয়ার তো কারণ দেখতেছি না। কেন বিয়া হয় না? রসুল, বিয়া হইলেই হইতো না, আমার বিয়া যার সঙ্গে হবে তার 3টা আমল লাগবে। কয়টা আমল? আর রসুলে বলেন 3টা আমল। আল্লাহ রসুল বলে, তাই না গিয়া 3টা আমল, এটা কোনো বিষয়? সাহাবায়ে কেরামদের আমল কম না বেশি? আর রসুলে বলেন অনেক বেশি। তো রসুল মনে মনে করতেছে 3টা আমল, এটা কোনো বিষয়? তাইলে আমলগুলা শুনেন। বলো। 1 নাম্বার আমল, আমার স্বামী যিনি হবে
উনার বিয়ার পর থেকে সারা জিন্দিগি ভর যতদিন বেঁচে থাকবে সারা বছর নফল রোজা রাখতে হবে। সারা বছর নফল রোজা। আল্লাহ রসুল বলে আমলও তো একটা কইছ, যে আমল। আচ্ছা, পরেরটা কো। পরের আমল হলো যার সঙ্গে বিয়ে হবে সারা বছর প্রতিদিন রাত্রে নফল ইবাদত করতে হবে। সারা রাত কি করতে হবে? নফল ইবাদত করতে হবে। রসুল কয় এটাও তো খুব কঠিন। আচ্ছা, 3 নাম্বারটা। 3 নাম্বার হলো আমার স্বামী যিনি হবে প্রতিদিন রাত্রে কোরআন খতম করতে হবে। আল্লাহ রসুলকে এই জন্য স্বামী পাও না গো, যে আমল দিছ স্বামীও লাগতো না, তোমার বিয়াও লাগতো না। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি আমার কাছে আসছো আমি একটু দেখি চেষ্টা করে। তো আল্লাহ রসুল এভাবে সাহাবাই কেরামদেরকে নিয়ে বলতেছে, সাহাবীরা কপাল যদি ভালো থাকে কামেও লাগতে পারে। কে কে বিয়া করছো না দাঁড়াও, মদিনার সবচাইতে সুন্দরী বিয়ার জন্য আসছে। কে কে বিয়া করো নাই দাঁড়াও। রসুল নিচের দিকে তাকায় খালি কইছে, সামনে তাকায় দেখে সবাই দাঁড়াইছে। এমন দেখে কিছু বুড়া লোক আছে, এরাও দাঁড়ায় গেছে। কে তোমরা কিতা কখন যায় না তো, বিয়া তো আর না যায় না, সুন্দরী যদি লাগিয়ে জাগা কারে না তোমরা বউ কি সুন্দরী নারী দিকে পাগল হয়েছে, বউ তোমরা না স্যাংরারি। তো স্যাংরারা দাঁড়াইছে। আল্লাহ রসুলকে তোমরা বিয়া করবা? যে হুজুর বিয়া করবো মানে এক পায়ে রাজি। এক পায়ে মানে হুজুর গরিব সাহাবী, টাকা পয়সা নাই, কেউ বিয়াও দেয় না, সুন্দরী নারী যদি কপাল খুললে যা, এর জন্য দাঁড়াইছি। দাঁড়াইছো তো দাঁড়াইছোই, টাকা পয়সা লাগতো না, কোনো কিচ্ছু লাগতো না, 3টা আমল হইলেই চলবে। সাহাবাই কেন বলে সুন্দর একটা আমল তো আমরা অনেক বেশি। তো আল্লাহ রসুল নিচে দেখায় বলতেছে 1 নাম্বার আমল সারা বছর নফল রোজা রাখতে হবে। কয়েকটা সাহাবী কত রোজা রাখতে বিয়া করতাম করে, রে কপালে বিয়া নাই। 2 নাম্বার সারা বছর সারা রাত নফল ইবাদত করতে হবে। ইবাদতেই করামতে বিয়া করে গিয়ে আছে না, আমরা এলে গেলাম তুই বালায়া বিয়া লাগতো না, এমনি বালা রোজা রাখছি এমনিতেই রেখে নাই। আছে না অনেক রোজাদার 20 বছর 25 বছর ধরে রোজা রাখছে, কথা বোঝেন নাই। 3 নাম্বার প্রতিদিন রাত্রে কোরআন খতম করতে হবে। রসুল নিচের দিকে তাকায়া বলছে, তাকায়া দেখে একটাও দাঁড়াল নাই, সব বয়ে গেছে। ওই কোনার মধ্যে একেবারে জীর্ণ শীর্ণ একজন সাহাবী, শরীরে কিচ্ছু নাই, কোনায় দাঁড়ায় রয়েছে। আল্লাহ রসুল, তুমি বউ দাঁড়াইছো কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে 3টা গুণের কথা বলেছেন, এই 3টা গুণ আমার ভিতরে আছে। তাই নাকি? জি। গুণ থাকলে এর লেগে বুঝি তোমার চেহারার এই অবস্থা। সারা বছর রোজা রাখে, সারা রাত ইবাদত করে, একেবারে কঙ্কাল। রসুল কয় হলে হইতেও পারে, কারণ যে অবস্থা তার শরীরে। আল্লাহ রসুল কাছে ঠিক আছে, শর্ত 3টায়, আমল থাকলেই হবে। স্বাস্থ্য কেমন, কালো না দল, এইগুলো দেওয়ার দরকার নাই। এই মহিলা দিকে আসো, এই যে স্বামী একজন পাইছি, 3টা গুণে আছে, যাও বিয়া করাইয়া দিলাম। আল্লাহ রসুল বিয়া করাইয়া দিছে। বিয়া যখন করাইয়া দিছে, বউ লইয়া বাসায় যাইতেছে। গড়ও তো একটা কুড়া গড়, খেজুরের পাতা দিয়া কোনো মতে বেড়াটারা দেওয়া। গড়ের ভিতরে গিয়া সাহাবী শুধু একটা পা গড়ের ভিতরে দিছে, এমনিতেই এশারের আজানের আওয়াজ। সাহাবী বলে, বিবি এটাই আমার গড়, যাও গড়ের ভিতরে গিয়া দেখো কিছু আছে কিনা, থাকলে রান্না করো, আমি নামাজটা পড়ে আসি। নামাজ পড়ে আইছে। বিবি কিছু করছো? হ্যাঁ একটু রান্না করছি। তো দেও কিছু খায়া তো ঘুমানি লাগবো। ঘুমাইতেন? কত কি তরতাম, সারা রাত না নফল ইবাদত, তারে দেও না আগে খায়া লই। খাওয়াইছে, খায়াই দিছে ঘুম। কথার সাথে কাজের মিল আছে, কথা বুঝেন নাই? কথার সাথে কাজের মিল আছে। ঘুম যখন দিছে, বেডির মাথাটা তো নষ্ট হয় রে।
যাও এর চেয়ে যদি এমন জামাই পাইতাম যে সুন্দর আসতাম, খুব সুন্দর একটা জামাই পাইলাম বলে একেবারে কঙ্কাল, আমলও নাই, বেটির মনটা খুব খারাপ। আবার মনে মনে ভাবতে চাইছে যা 12টা-1টা বাজে যদি উঠতে তাহাজ্জুদ পড়ে, কোরআন তালাওয়াত করে, কোন যায় না তো রাসূলের সাহাবী। কই পাইলা ঘুম? এক ঘুমে ফজর, এক ঘুমে ফজর। মহিলারা ঘুম থেকে উঠটা স্বামীর সাথে খুব একটা কথা কয় না। এবার সাহাবী বলতেছে, বিবি ফজরের নামাজটা পড়ে আসি, তুমি কিছু খাবার রেডি করো, আইসা খায়া তো আবার কামে যাইতে হইব। বিবি কয়, রে রাইতের আমলও শেষ, দিনও বোঝা যায় খাইব, তো রোজা কোনোটাই তো আর রইল না। নামাজ পড়ে আইছে, রান্না করছো? করছি। দেও কিছু খাই। কমনে না রোজা রাখার কথা, করে দেও না, আগে খায়া লই পরে রোজা রাখি। খায়া আবার রোজা? আচ্ছা দিনের বেলা খাইলে রোজা হইব? দিছে, স্বামী তো আদেশ মানতে হইব। দিছে খাবার খায়া, এবার মহিলাকে তো ফালাইয়া সংসার টিকলে টিকবো, না টিকলে নাই। যারা লাগিয়ে আইছিলাম মেয়েডে হয়েছেন, আবার দৌড়ায় রসুলের কাছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বলছিলাম একটা স্বামী যেন আমলদার হয় এমন একজন দিয়েছেন, জীর্ণ শীর্ণ, না কোনো সমাজে লয়ে যায় তারাম, না কারোর কাছে লয়ে যায় তারাম, না কোনো পরিচয় দিতে পারাম, আমলও নাই, কিচ্ছু নাই, আমার জীবনটা তো বরবাদ। আল্লাহ রসুল বলে, কেমনে রে জীবনটা বরবাদ? একটা আমলও নাই, সারা রাত নফল ইবাদত করে নাই, কুরআন খতমও করে নাই, মাত্র খাওয়া দাওয়া কইরে আইছে। জিজ্ঞাসা করেন। আল্লাহ রসুল বলে, আমার সাহাবী তো মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ পেতেন না? সাহাবাই কেন মিথ্যা কথা বলে? আমার সাহাবী তো মিথ্যা কথা বলে না। এই সাহাবী, মহিলা যে কথাটা বলতেছে কি সত্য নাকি? সাহাবী বলেন, আমার বিবি যা বলেছে সব সত্য, তবে আমি যা আমল করেছি এটাও সত্য। প্যাস লাগছে না কথাটা? প্যাসের কথা না একটা? বিবি যা বলছে সব সত্য, আমি যা আমল করেছি এটাও সত্য। আল্লাহ রসুল বলে, সত্য একটা হইব, দুটোটা কেমনে সত্য হয়? সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কিছুদিন আগে আপনার একটা ওয়াজ আমি শুনেছিলাম, আপনি ওয়াজ করেছিলেন, আমি আপনার সামনে বসেছিলাম। আপনার ওয়াজ যদি সত্য হয়, আমার আমলও সত্য হয়েছে। বলে, কোন আমল বলো? ওগো নবীজি, আপনি না বলেছিলেন কোন মানুষ যদি ইশারের নামাজটা জামাতের সহিত আদায় করে, ফজর যদি জামাতের সহিত আদায় করে, সারা রাত ঘুমায় গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত নফল ইবাদতের সব লিখে দিবে। কথা কি সত্য নাকি? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা কথা তো সত্য। এবার মহিলারা টাসকি খায়া যায়। মহিলারাই ডাক দিয়া বলেন, হুজুর ঘটনা কি সত্য নাকি? আল্লাহর রাসূল বলেন, ঘটনা সত্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মানেন আমিও মানব, আপনি যা বলবেন তাই মেনে নিব। আল্লাহর রাসূল বলেন, রে মহিলা, আমার সাহাবী ইশার নামাজ জামাতের সহিত আদায় করেছে, ফজর জামাতের সহিত আদায় করেছে, মাঝখানে যে গুম হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন গুমটাও তার ইবাদতে দেয়া দিছে। আর আছে কয়টা? দুইটা। এবার মহিলা কইতেছে, যাও একটা না হইছে, আর দুইটা। এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই দিন ওই ওয়াজটাও করেছিলেন, যদি কোনো মানুষ ইশারের নামাজের পর বিছানায় ঘুম যাওয়ার আগে 3 বার সূরাতুল ইখলাস
কুল হুয়াল্লাহ সূরাটা যদি পড়ে তার আমল নামায় এক খতম কোরআন শরীফের সওয়াব হবে। ওগো নবীজি, আপনি বলেছিলেন কথাটা কি সত্য না মিথ্যা? আল্লাহর রাসূল বলেন কথাটা সত্য। 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা পড়তে দেরি হবে, তার আমল নামায় পুরা কোরআন খতমের সওয়াব দিতে দেরি করবে না। এবার মহিলা কয়, রে বেটা দি কোনা কুচ্ছে গেছে গা, বেটা কি করছে? আচ্ছা ঠিক আছে, যেমনি গেছো রোজা, হুজুর এই দিন আরেকটা ওয়াজ করছে। বলে কি ওয়াজ? কোন মানুষ যদি রমজান মাসের পুরা মাস রোজা রাখে, রমজানের পরে যে শাওয়াল মাস, শাওয়ালের 6টা রোজা, আমরা সয়ালের রোজা কই, যদি কেউ শাওয়ালের 6টা রোজা রাখে, পুরা বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। আমি হুজুর এই বছর শাওয়ালের 6টা রোজা রাখছি। সাহাবী জিতছে না আসছে? আর হুজুরে বলেন কি দিয়া? মেধা দিয়া। কি দিয়া? অল্প আমল দিয়া। আমল কি? অল্প আমল, 3টা আমল। ইশারের নামাজ জামাতের সহিত আদায় করবেন, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবেন, সারা রাত নফল ইবাদতের সওয়াব। সম্ভব হইলে প্রতিদিন 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, রাত্রে 1 খতম কোরআন শরীফের সওয়াব। আরেকটা আমল অ্যাড করে দেই, যদি 4 বার আলহামদু সূরাটা পড়েন, 4 বার আলহামদু সূরাটা পড়েন, আল্লাহর পয়গম্বর বলেন এই রাত্রে তার আমল নামায় 13 লক্ষ টাকা সৎকার সওয়াব আল্লাহ দেয়া দিবে। 3 নাম্বার, সামনে রমজান মাস আসবে, সম্ভব হলে শাওয়ালের রোজাগুলো রাখবো। আমল কি খুব বেশি নাকি? ভাই এই ওয়াজটা যদি বাড়িতে নিয়ে যেতে পারি, আর কিচ্ছু লাগতো না, আর কিচ্ছু লাগতো না। একটা ওয়াজ বাড়িতে নিয়ে যায়, আর কিচ্ছু লাগতো না। জীবনে এখান থেকে যদি আজকের মাহফিল থেকে শুধু সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা নিয়ে যায়, আর কোনো কিচ্ছু লাগবে না, আলহামদু সূরাটা নিয়ে যায়, আর কিচ্ছু লাগবে না, যদি এই একটা আমল নিয়ে বাড়িতে যেতে পারি, আজকের মাহফিল কামিয়াব। আজকের মাহফিল কি কামিয়াব। যেই কথাটা দিয়ে বয়ানটা শুরু করছিলাম, আমরা এখানে যারা বসছি সবাই কি গুনাহগার? সবাই গুনাহগার। গুনাহ নিয়ে সমাজে থাকা ভালো না গুনাহ ছেড়ে দেওয়া ভালো? একটু কথা বলেন। গুনাহ নিয়ে চলা ভালো না গুনাহ ছেড়ে দেওয়া ভালো? গুনাহ যদি ছাড়তে হয় তাহলে কিছু আমল আছে, ছোট্ট আমল, ছোট ছোট আমল। কারণ বেশি বড় আমল করলে তো মনেও থাকতো না, করতেও পারবো না। এজন্য চিন্তা করছি ছোট ছোট কিছু আমল দেওয়া যাব, যেগুলা শিখার প্রয়োজন নাই, শিখা আছে, শুধু জানলেই হবে, জানার পরে মানলেই হবে। আমলগুলা শিখা, শুধু জানবো, জানার পরে মানবো, আমল হয়ে যাবে। বুদ্ধিমানের কাজ হলো, আমি যে কাপড় পরিধান করছি এই কাপড়ে ময়লা হবে না? কাপড় তো ময়লা হবে। বুদ্ধিমানের কাজ হলো ময়লা হবে, কাপড় ধুয়ে পরিষ্কার করবে, ঠিক না? যদি কাপড় না দেন, এক সময় আসবে এই কাপড়টার পরিধান করার যোগ্য থাকবে না। গুনাহগার গুনাহ করবে, ঠিক আছে। বুদ্ধিমান হলো গুনাহ করার পরে তওবা করে গুনাহ সাফ করে দেওয়া। তওবা করে কি গুনাহ সাফ করে ফেলবো। তওবার তো অনেক সিস্টেম আছে, অনেক সিস্টেম আছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেক লম্বা, অনেকেই পারি না, অনেকেই পারি না। ছোট্ট একটা তওবা আছে, শুধু আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এটা তো সবাই পারবো, কি বলেন পারবো কিনা? এটা তো শিকার কিছু নাই, আমরা সকলেই জানি, শুধু আমল করলেই হবে। এই আমলটা যদি করো কি লাভ? এই আমলটা করলে কি লাভ? আল্লাহর পয়গম্বর বলেন, যদি কেউ আস্তাগফিরুল্লাহ তার জবানে ফিট করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয়। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে জানো? দুনিয়ার জমিনে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুস্তাজাবুদ দাওয়া আমার কাছে দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করব না।
এজন্য মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাও। কেমনে হইবা জানো? শুধু জবানের ভিতরে শুরু করে দাও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বড় আমল লাগবে না, ছোট্ট একটা আমল, শুধু জবানে পড়ো আস্তাগফিরুল্লাহ। যখনই সময় পাও আস্তাগফিরুল্লাহ, যখনই ঘুম যাও আস্তাগফিরুল্লাহ, অবসর সময় পাও আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়ো, মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ বানায়া দিবে। আল্লাহর এক বান্দা ইমাম আহমদ বিন হাম্বল, 4 ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বল, নাম শুনছি কিনা? ইমাম আহমদ বিন হাম্বল ঘর থেকে বের হয়েছে একটা মাসআলা তালাশ করার জন্য। যেতে যেতে একটা মসজিদে যায়, ওই মসজিদে গিয়া মাগরিবের নামাজ পড়ে। মাগরিবের পর মসজিদের খাদেমকে বলে, এ খাদেম, আমি একটা রাত তোমার মসজিদে থাকতে চাই, তুমি কি এই মসজিদে আমাকে থাকার জন্য দিবা নাকি? খাদেম ডাক দিয়া বলেন, না না, এই মসজিদে থাকার জন্য দেওয়া যাবে না, মসজিদের কর্তৃপক্ষের নিষেধ আছে, এই মসজিদে তোমাকে দেওয়া যাবে না। এবার ইমাম আহমদ বিন হাম্বল অন্য আরেকটা মসজিদে চলে যায়। ওই মসজিদে গিয়ে এশারের নামাজটুকু আদায় করে। এশারের নামাজের পর মসজিদের খাদেমকে ডাক দিয়া বলেন, এ ভাই, একটা রাত এই মসজিদে থাকা যাবে নাকি? মসজিদে থাকার জন্য আমাকে একটু সময় দেয়া দাও। এবার মসজিদের খাদেম ডাক দিয়া বলেন, না না, এইখানেও তোমাকে থাকার জন্য দেওয়া যাবে না। বলে, কেন? মসজিদের কর্তৃপক্ষের নিষেধ আছে, অপরিচিত কোনো মানুষ মসজিদের ভিতরে থাকার জন্য দেওয়া যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল তখন শুধু মানুষের নাম শুনেছে, প্র্যাকটিক্যালে দেখে নাই। এমন আছেন অনেক মানুষ, আমরা অনেকেই নাম শুনেছি, অনেকেই দেখি নাই, আছে না? এমন ধরেন আমাদের যে প্রধানমন্ত্রী পলায়া গেছে, প্রধানমন্ত্রীর নাম আমরা সবাই শুনছি, কয়জনে বাস্তবে দেখছি? দেখছেন নাকি? মিডিয়ার যুগ, হয়তো বা মোবাইলে দেখছি, তখন তো আর মিডিয়া ছিল না। তখন কি মিডিয়া ছিল? যদি মিডিয়া না থাকে, আর আমরা প্রধানমন্ত্রী শুনেছি শেখ হাসিনা, যদিও পিঠি ফলায়া গেছে, তাও তো নামটা বলন লাগবে, বোঝেন না এই কথা? তো এই মহিলা যদি হঠাৎ করে রাস্তা দিয়ে হাইটা যা, না চিনলে শেখ হাসিনা যাইতেছে না আমরা বাড়ির হাসিনা যাইতেছে, বোঝার তো কোনো বাউ নাই। কেন চিনি না? কারণ তাকে চিনি না। ঠিক এমনি ইমাম আহমদ বিন হাম্বল তার নাম শুনেছে কিন্তু চিনে না। চিনলে তো আর এইভাবে বিদায় করে দিত না, তার বাড়িতে জামাই আদর করে জায়গা দিয়ে দিত, ঠিক কিনা? এবার ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলেন, এ ভাই খাদেম, মসজিদের ভিতরে জায়গা দিবা না, কোনো সমস্যা নাই, আমি একজন মুসাফির মানুষ, আশেপাশে কোনো বাজার আসেনি যেই বাজারে সারা রাত দোকান খোলা থাকে? খাদেম ডাক দিয়া বলেন, হুজুর, পাশে একটা বাজার আছে, ওই বাজারে সারা রাত দোকান খোলা থাকে। একটা রেস্টুরেন্ট আছে, ওইটা সারা রাত খোলা থাকে, আপনি ওই জায়গায় চলে যান। ইমাম আহমদ বিন হাম্বল ওই জায়গায় চলে গেল। যাওয়ার পর একটা দোকান খোলা পেয়েছে, একটা দোকান খোলা পেয়েছে। দোকানের যিনি কাজ করে উনি একজন যুবক মানুষ। ইমাম আহমদ বিন হাম্বল এই যুবকটার কাছে যায়। কাছে যাওয়ার পর বলেন, আরে যুবক, আমি একজন মুসাফির মানুষ, আমাকে একটু তোমার কাছে জায়গা দেওয়া যাবে নাকি? তুমি যদি চাও আমি আমার রাতটা তোমার কাছে কাটায়া দেব, কোনো ভালো বিছানা লাগবে না, কোনো আপ্যায়নও করার দরকার নাই, তোমার চুলার পাশে আমাকে একটা চেয়ার দাও, শীতের দিন চুলার পাশে বসে থেকে আমি আমার সময়টা কাটায়া দেব। এবার যুবক ডাক দিয়া বলেন, হুজুর, আপনি আমার একজন মেহমান মানুষ, এইভাবে চুলার পাশে বসে থেকে রাত কাটাইতে হবে না, আমার রুমের ভিতরে সুন্দর একটা বিছানা আছে, ভালো সুন্দর খাবার আয়োজন আছে, আপনি যদি চান
এই বিছানায় আপনার জন্য দিয়া দিলাম, সারা রাত আপনি যা খেতে চান সব খাবার আমি আপনার জন্য রেখে দিলাম। এবার ইমাম আহমদ বিন হাম্বল বলে, ও মালিক, একই দৃশ্য দেখাইলা, এক মসজিদে গেলাম, এখান থেকে আমাকে বিদায় করে দিল, আরেক মসজিদে গেলাম, ওইখান থেকে আমাকে বিদায় করে দিল, অবশেষে একটা হোটেলের ভিতরে নিয়ে আসছ। এই যুবক আমাকে এত সম্মান দিয়েছে, এত মহব্বত দিয়েছে, ও মালিক তোমার লীলা খেলা বুঝতে পারি নাই। এবার ইমাম আহমদ বিন হাম্বল একটা চেয়ারের মধ্যে বসে আছে, বসে থেকে যুবকটার দিকে তাকিয়ে আছে। যুবকটার দিকে তাকিয়ে দেখে যুবকের দুইটা টুট ছোট্ট ভাবে নড়াচড়া করে, এবার ছোট্ট ভাবে নড়াচড়া করে। ইমাম আহমদ বিন হাম্বল মনে মনে ভাবে, এই যুবকটা যখন খামিরা বানায় তখনও তার টুট নড়ে, যখন রুটি বানায় তখনও তার টুট নড়ে, যখন কাস্টমারের সঙ্গে কথা বলে কথা শেষ তখনও তার টুট নড়ে, যখন এই কাস্টমারের সঙ্গে টাকা নিয়ে কেসে তয় তখনও তার টুট নড়ে। এবার ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলেন, রে যুবক, এতক্ষণ পর্যন্ত আমি তোমার চেহারার দিকে তাকিয়ে আছি, আমি তাকায়া দেখলাম তোমার দুইটা টুট নড়াচড়া করে। যুবক রে, তুমি তোমার টুট দিয়া কি পড়ো? যুবক এবার ডাক দিয়া বলেন, হুজুর, আমি আমার টুট দিয়া পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবার ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলেন, রে যুবক, আস্তাগফিরুল্লাহ পয়রা তোমার কি লাভ? এই আস্তাগফিরুল্লাহ পড়ে তুমি কি উপকার পেয়েছো? যুবকটাই ডাক দিয়া বলেন, হুজুর, আমি যেদিন থেকে আস্তাগফিরুল্লাহ পড়ি ওই দিন থেকে আমি আল্লাহর কাছে যা চাই চাইতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাওয়া পূরণ করতে দেরি করে না। এবার ইমাম আহমদ বিন হাম্বল বলেন, এমন একটা আস্তাগফিরুল্লাহ পড়ো যেটা পড়লে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয়। আল্লাহ বুঝি তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে, তুমি দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। এবার যুবকটাই ডাক দিয়া বলেন, হুজুর, আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ আমার সব দিয়া দেয়, আজও পর্যন্ত একটা দোয়া আল্লাহর কাছে কবুল হয় নাই। আমি অনেকবার দোয়া করেছি, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলেন, রে যুবক, তুমি আল্লাহর কাছে কি দোয়া করো আমার কাছে বলো, আমি একজন মুসাফির, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার দোয়াটা হয়তো বা কবুল করতে পারে। এবার যুবকটাই ডাক দিয়া বলেন, হুজুর, আমি আবু বকর পাই নাই, আমি উমর পাই নাই, আমি আলী পাই নাই, আমি উসমান পাই নাই, আমি সাহাবী পাই নাই, তাবেঈ পাই নাই, তবে তাবেঈ পাই নাই। আমার বাবা বলেছে এই জামানায় সবচাইতে বড় আলেম ইমাম আহমদ বিন হাম্বল। আমার মনে বড় আশা ছিল ইমাম আহমদ বিন হাম্বলকে দেখার জন্য। নবী পাই নাই, সাহাবী পাই নাই, তাবেঈন পাই নাই। আমি যদি ইমাম আহমদ বিন হাম্বলকে পাইতাম, তার হাতে হাত মিলাইতাম, তার বুকে আমার বুকটা জড়ায় ধরতাম। যখনই ওই কথাটা বলেছে বলতে দেরি হয়, ইমাম আহমদ বিন হাম্বল বসা থেকে দাঁড়ায়া গেছে, চোখ দিয়া ঝর্ণার ফোঁটার মতন পানি পড়ে যায়। ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলেন, আইরে যুবক, আল্লাহ তোর দোয়াটা এমন ভাবে কবুল করেছে, ইমাম আহমদ বিন হাম্বলের কাছে তোকে আল্লাহ পাঠাই নাই, তোর দোয়া কবুল করে আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলকে সব জায়গায় ঘুরায়া ঘুরায়া তোর কাছে পাঠায়া দিছে।
এজন্য ভাইয়ারা আমার, যেই কথাটা আপনাদেরকে বলতে চাই, ছোট্ট একটা আমল করো। আস্তাগফিরুল্লাহর আমলটা দিয়া গেলাম, যদি করতে পারো এই জমিনে তাইকা দোয়া করবা, আরশের মালিক আল্লাহ তোমার দোয়া কবুল করে নিবে। শেষ কথা, একটা আমলের কথা বলছিলাম, বলেন তো কি বলছিলাম? বুঝলে লাইছে? আচ্ছা, কে কে আল্লাহর পরিবারের লোক হইবেন বলছিলাম কিনা মনে আছে? আমি যদি না বলে যেতাম গা, তাহলে পরের দিন করলেন হুজুর আটকায় রেখে বয়ানটা করছে, আছে না এমন কায়দা করে বয়ানটা করছে, আধা মিনিট লাগবে বলে দিই। আল্লাহর পরিবারের লোক হতে গেলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কিসের সাথে? বিস্তারিত আলোচনা করার সময় নাই, আমার যতটুকু সময় ছিল শেষ হয়ে গেছে গা, আরো 3-4 মিনিট বেশি হয়েছে গা, এজন্য ক্ষমা চাই। অনেক অসুস্থ, শরীরের সুস্থতার জন্য দোয়া চাই। আমি আপনাদের জন্য দোয়া করি, কথাগুলো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমলের নিয়তে শুনছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।